আসসালামু আলাইকুম। ফারজানাস নিউ রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে খামির তৈরি করা কিংবা রুটি বেলা ঝামেলা ছাড়াই নরম তুলতুলে ডিমের পরোটা রেসিপি শেয়ার করব। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। রেসিপিটি আপনারা চাইলে সকাল বিকেলের নাস্তায় বা বাচ্চাদের টিফিনও তৈরি করে দিতে পারবেন। খুবই অল্প সময়ে ঝটপট তৈরি করে নেওয়া যায় এই রেসিপিটি। তো রেসিপিটি করার জন্য এখানে আমি গ্রেট করা অল্প কিছু গাজর দিয়ে দিব, সাথে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এবার দিয়ে দিব 2টি ডিম, দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ ময়দা, এখানে আপনারা চাইলে আটাও নিতে পারেন। দিয়ে দিচ্ছি চটপটি মশলা, ভাজা জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ, রুম টেম্পারেচারে থাকা নর্মাল পানি দিয়ে আমি একটি ব্যাটার তৈরি করে নিব। তো একটি হ্যান্ড হুইস্ক দিয়ে আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। হাতের কাছে থাকা এরকম কিছু সবজি দিয়ে সাথে ডিম দিয়ে কিন্তু আপনারা খুব সহজে কিন্তু পরোটা রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। তো আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। আমি অল্প অল্প পানি দিয়ে এরকম একটি পাতলা ব্যাটার তৈরি করে নিলাম। আপনারা একটু ভালো করে লক্ষ্য করলে বুঝবেন যে আমি ব্যাটারটা কতটা পাতলা করেছি। এবার চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে গরম হতে দিয়ে তারপর আমি এখানে সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি। এবার ব্যাটার থেকে কিছুটা ব্যাটার আমি নিয়ে এভাবে রুটির মতো করে গোল করে এভাবে ছড়িয়ে দিলাম। এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি পরোটাগুলোকে ভেজে নিব। উপর থেকে যখন এরকম কাঁচা ভাবটা চলে যাবে তখন আমি চারপাশ থেকে সামান্য কিছুটা তেল দিয়ে দিব। দিয়ে এভাবে পরোটাকে একটু ঘুরিয়ে নিব, এতে করে সব সাইডে তেলটা সমানভাবে লাগবে। তো কিছুক্ষণ পর উল্টে পাল্টে আমি পরোটাগুলোকে ভেজে নিচ্ছি। এভাবে যদি আপনারা পরোটাগুলো বানিয়ে কাউকে খাওয়ান, সে কিন্তু বুঝবে না এগুলো আপনারা কোনো রকম বেলে নেওয়া ঝামেলা ছাড়াই তৈরি করেছেন। দেখতে পাচ্ছেন পরোটাগুলোতে কিন্তু খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। এভাবে পরোটাগুলো আপনারা তৈরি করলে কেউ বুঝবেই না যে এগুলো আপনারা বেলে না নিয়ে এভাবে লিকুইড ডো দিয়ে তৈরি করেছেন। তো আমি এবার আরও একটি পরোটা ভেজে নিব, তবে এটিকে আমি তেল ছাড়া ভেজে নিব। তো প্রথমটি আমি তেলে ভেজে নিয়েছি, এবার আমি তেল ছাড়া ভেজে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন যে তেল ছাড়াও কিন্তু সুন্দর করে পরোটাটি তৈরি করা হয়ে গেছে। তো এভাবে বাসায় রেসিপিটি একবার হলেও বানিয়ে ট্রাই করে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এতক্ষণ এই রেসিপিটির সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিব। আল্লাহ হাফেজ।